12 দিনের যুদ্ধের পেছনে যে শুধু বিমান বা ড্রোন হামলা ছিল তা নয়। এই যুদ্ধের সবচেয়ে বিস্ময়কর অধ্যায় হলো ইসরায়েলি কমান্ডোদের সরাসরি ইরানের মাটিতে অবস্থান করে গোপন হামলা চালানো। বিভিন্ন ভিডিও, ধ্বংসাবশেষ এবং আটককৃতদের স্বীকারোক্তিতে উঠে এসেছে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ দীর্ঘদিন ধরেই ইরানে গোপনে ঘাঁটি গেড়ে আক্রমণের পরিকল্পনা করে আসছিল। যুদ্ধ শুরুর প্রথম রাতেই মোসাদ ইরানের মরুভূমি অঞ্চলে মোতায়েন করে তাদের কমান্ডো দল, যারা স্পাইক ক্ষেপণাস্ত্র ও ছোট ড্রোন ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায়। এই ক্ষেপণাস্ত্রগুলো ছিল অত্যাধুনিক, দূর থেকে নিয়ন্ত্রিত ও ইন্টারনেট সংযুক্ত, যা প্রমাণ করে পরিকল্পনার গভীরতা কতটুকু ছিল। তেহরানের উপকণ্ঠ শাহর-ইরে অঞ্চলে ধরা পড়ে একটি 3 তলা ভবন, যেখানে তৈরি হচ্ছিল বিস্ফোরক ভর্তি ড্রোন, টাইমার বোমা ও গ্রেনেড। আরও একটি ভিডিওতে দেখা গেছে 6 ইরানিয়ান মোসাদ এজেন্ট মিনি ড্রোনে ছোট বোমা বসিয়ে তা উড়ানোর প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধে নিহত আইআরজিসির এয়ারোস্পেস প্রধান আমির আলী হোজিজাদে একটি ভিডিওতে বলেছিলেন, তারা সবাই মোসাদের নজরদারির মধ্যে আছেন। মোবাইল ফোনই এখন সবচেয়ে বড় বিপদ। এই ভিডিও তার মৃত্যুর পর ভাইরাল হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ হামলা, ড্রোন হামলা ও সাইবার আক্রমণের সমন্বয়ে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একাধিক ব্যক্তি নিহত হন। হিট লিস্টে ছিলেন পরমাণু বিজ্ঞানীরা, সামরিক স্ট্র্যাটেজিস্টরা এবং আইআরজিসি কমান্ডাররা। হামলার প্রতিক্রিয়ায় ইরান সরকার পুরো দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেয়, যা বিশ্বের অন্যতম বড় ইন্টারনেট ব্ল্যাক আউট হিসেবে ইতিহাসে নজির। ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অন্তত 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরও অনেকের গ্রেপ্তারের খবর জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।